দীর্ঘ ২৮ বছর পর ২০১৯ সালে নির্বাচনের মাধ্যমে পুনরায় কার্যক্রম শুরু হয় ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ ডাকসুর। ২০২৫ সালের সেপ্টেম্বরে অনুষ্ঠিত সর্বশেষ নির্বাচনের পর নতুন নেতৃত্ব দায়িত্ব নেওয়ার কিছুদিনের মধ্যেই তারা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে হকার ও ভ্রাম্যমাণ দোকান উচ্ছেদ অভিযান শুরু করে, যা নিয়ে শুরু হয়েছে তীব্র বিতর্ক। সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা যায় কিছু ডাকসু নেতা হকার ও দোকানিদের জোর করছেন এবং ক্যাম্পাস ছাড়ার নির্দেশ দিচ্ছেন। এতে প্রশ্ন উঠেছে, ডাকসু নেতারা কি এখন মোরাল পুলিশিংয়ের ভূমিকায় নেমেছেন? শিক্ষার্থীদের নিরাপত্তা রক্ষার দায়িত্ব কি ছাত্র প্রতিনিধিদের নাকি বিশ্ববিদ্যালয় প্রশাসনের? ডাকসু নেতাদের দাবি, তারা শিক্ষার্থীদের দাবি ও নিরাপদ ক্যাম্পাস গড়ার লক্ষ্যে প্রশাসনের সঙ্গে সমন্বয় করে কাজ করছেন। সমাজসেবা সম্পাদক এবি জুবায়ের ও সদস্য সর্বমিত্র চাকমা সহ কয়েকজন বলেন, তাদের কর্মকাণ্ড শিক্ষার্থীদের স্বার্থেই, প্রশাসনকে সহযোগিতা করার জন্য। তাদের অভিযোগ, কিছু পক্ষ ইচ্ছাকৃতভাবে এই উদ্যোগকে বিতর্কিত করতে চাচ্ছে। অন্যদিকে অনেক শিক্ষক ও শিক্ষার্থী মনে করেন, উচ্ছেদ অভিযান পরিচালনা বা দোকানদারদের জরিমানা করার এখতিয়ার ডাকসুর নেই। গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের অধ্যাপক ডক্টর কাবেরী গায়েন বলেন, ডাকসুর নেতারা প্রশাসনের ভূমিকা নিতে পারে না। হকারদের সঙ্গে দুর্ব্যবহার অন্যায় ও অগ্রহণযোগ্য। এরই মধ্যে হকার ও দোকানদাররা উচ্ছেদের প্রতিবাদে মিছিল করেছে, যেখানে বামপন্থী সংগঠনগুলো সংহতি জানিয়েছে। পাল্টা বিক্ষোভ করেছে ডাকসু নেতারাও। প্রক্টর অফিস বলছে, ছাত্রদের প্রশাসনিক কাজে যুক্ত করা তাদের উদ্দেশ্য নয়, তবে ডাকসু সহায়তা করছে। সর্বমোট নতুন ডাকসুর এই পদক্ষেপ শিক্ষার্থীদের নিরাপত্তার উদ্যোগে নাকি ক্ষমতার সীমা লঙ্ঘন, তা নিয়ে এখন ক্যাম্পাস জুড়ে চলছে তুমুল বিতর্ক।